নিতে হবে সাপের কামড়, সঙ্গে সঙ্গে যেতে হবে পিটসিং হসপিটাল, এলাকা ওয়াইজ এলাকার হসপিটালকেই যেতে হবে। এরা বিছানায় কামড় দেয়। এদের লক্ষণটা আর একবার মনে রাখুন। এদের লক্ষণ মেন হবে 1.5 ঘন্টা পর, 2 ঘন্টা পর, 5 ঘন্টা পর হতে পারে। তলপেট প্রথম যন্ত্রণা করবে, মুখের মাংসপেশি শক্ত হবে, চোখটা শিবনেত্ব হবে, শ্বাসকষ্ট হবে, 100% এই সাপের কামড়, এবং কামড়টা হবে বিছানায়। দ্বিতীয়, এটি হচ্ছে চন্দ্রগোড়া, চাঁদ আকৃতি, যার জন্য একে বলা হয় চন্দ্রগোড়া। এ সাপের কামড়ের লক্ষণ কি? এ সাপের কামড়ের লক্ষণ হচ্ছে পায়ে বা হাতে যেথায় কাটুক কিছুক্ষণ পর রস পড়াবে, আর পার মিনিট 1% হিসাবে আমার হার্ট ব্লক হবে। এইটি হচ্ছে এর মেন কাজ, হার্টকে ব্লক করে দেবে। মানে খুবই ভয়ঙ্করতম সাপ। আর এ সব জায়গায় থাকে, জল স্থল সব জায়গায় থাকবে। এখন বিশেষ করে চাষিরা যখনই বন্যা মরে গেছে, বীজ ভাঙতে চলে যাচ্ছে বীজতলায়। কালকে পুরসুরিতে একজন বীজতলায় কামড় খেয়েছে এ সাপের কামড়। কোনো ভয়ের কিছু কারণ নেই, 80% ড্রাই বাইট। মানে কাটলেই যে বীজ দেয় এটা ফালতু কথা, আমি তার প্রমাণ বেঁচে আছে। তবে কি এসব কাটলে আমরা যদি সঙ্গে সঙ্গে হসপিটালে যাই, যদি বিষও দেয় কোনো অসুবিধে নেই। ওই লোকটিকে বা ওই মেয়েটিকে কেউ যদি আতঙ্কিত না করে, সে 100% বাঁচবে। কারণ আমি আমার থেকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি, আমাকে অনেকবার দিয়েছে, কিন্তু আমি 2 বার মাত্র এভিএস নিয়েছি, বাকিগুলো সব ড্রাই বাইট ছিল। আর এর যেখানে বাইট দিবে সে দাগ আমার লাইফে যাবে না, এই দাগটা আমার লাইফে যাবে না। আর এখানটা আমার কোনো সেন্সও নেই, কারণ ও ওইখানটাকে শেষ করে দেয়। বিষ দেয়নি সেটা আমরা বুঝতে পারবো, তাছাড়া বুঝতে পারবে ডক্টর। আমরা মুখ খুলে দেখে নেবো, বিষের 2টো থলি আছে উপরে, উপর পাটিতে সাপের 2টো প্রস্তুত ঢুলির থেকে একটু বড় জিনিস আছে, যার মধ্যে দাঁতটি সুরক্ষিত থাকে। গোল ঢুলির মধ্যে আমাদের মাংসে চাপ পড়লো, ঢুলিতে চাপ পড়লো, দাঁত মাংসতে ঢুকে গেল, থলিটা ফেটে গেল, বিষ কিন্তু শরীরে চলে গেল। আর বিষ কিন্তু ঊর্ধ্বমুখী। আমরা পায়ে কেটেছে মানে পায়ে রয়ে যাবে না, রক্ত প্রবাহ হচ্ছে, সঙ্গে সঙ্গে বিষ কিন্তু চালিয়ে যাবে। ওই জন্যই হাঁটাও চলবে না, হাত ভাত করাও চলবে না। এটা হচ্ছে মনোকলের কোবরা, মানে গেড়ি ভাঙা। প্রচন্ড রাগী, প্রচন্ড রাগী, নিজের ছায়াকে নিজে ছুটায়। কিন্তু সাপে কাটলে বিষ দেয়। ম্যাডাম একটা কোশ্চেন করেছেন খুব সুন্দর, কি করে বুঝবো? আসল কথা লক্ষণ বলে হচ্ছে বিষ দেওয়ার লক্ষণ। 4-5টি তো লক্ষণ, 4টি সাপ, তার 2টি লক্ষণ হচ্ছে মেন। চন্দ্রগোড়া কাটলে রস গড়াবে, হার্ট ব্লক হবে, পেচ্ছাপ দিয়ে রক্ত আসবে, এটা হচ্ছে চন্দ্রগোড়া। আর এই সাপ কাটলে, ভোলামের সাপ কাটলে আমাদের শরীরে যত শিরা উপশিরায় রক্ত প্রবাহ হয়, রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাবে, শ্বাসকষ্ট হবে, চোখটা শিবলে নিতে হবে, বুঝে নিতে হবে এ দিয়েছে, নার্ভের সমস্ত রক্ত চলাচল বন্ধ হবে। আর চন্দ্রগোড়া কাটলে হার্ট ব্লক হবে। 2টি তো প্রসেস। এখন হচ্ছে চিকিৎসা শাস্ত্র এতই বেশি উন্নত, এখন 1 ABS, আগে সাপ ওয়াইজ ABS হতো, এখন কিন্তু একটাই ABS, যার জন্য কোনো অসুবিধাই নেই। কোনো মানুষকে সাপে কাটলে সে যদি আতঙ্কিত না হয়ে হসপিটালে যায়, সে বাঁচবেই বাঁচবেই। তার প্রমাণ আমি নিজে, এবং তার প্রমাণ এই বন্যা, আমাদের যে বন্যা হলো 176 জনকে আমরা হসপিটালে ভর্তি করেছিলাম, একজনেরও জীবনহানি হয়নি। হলো শুধু এই সহায়, এটাই সীমান্তপুর, এটাই আমাদের বদনাম হয়েছে, একটাই। তাছাড়া ডিএম এর কাছে আমি পুরস্কৃত হয়েছি, আমাদের একটি কেউ মারা যায়নি। এটা নিজেদের সচেতনতার অভাবে কিন্তু এই সীমান্তপুরের মেয়েটি মারা গেল। সবসময় মনে রাখতে হবে যে হাতে কাটুক বা পায়ে কাটুক, আমরা তো কিছু বুঝতে পারছি না ভিতরে কি হচ্ছে। ও যদি হাঁটে, ও যদি হাত চলাচল করে, ব্রাঞ্চ করে, বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। সাপে কাটলে স্থির হয়ে যান, মনটাকে স্থির করুন, আতঙ্কিত হবেন না, তাহলে দেখবেন কিচ্ছু হবে না।
আমি আমার বাড়িতে বাবা মাকেও বলিনি আমাকে 24 বার সাপে কেটেছে। হসপিটালে শুরু ওষুধ নিলাম, আস্তে আস্তে ঘর পালিয়ে গেলাম। আমার ফ্যামিলির লোকও জানবে না আমাকে সাপে কেটেছে। পরে যখন দেখবে টিভি পেপারে চলছে মলয় ঘোষকে সাপে কেটেছে, ঘরের লোক জানলো যে একটা সাপে কেটেছিল। আমি তখন আমার ঘরে সুস্থ হয়ে ঘুরছি, কেউ বুঝতেও পারবে না আমাকে সাপে কেটেছে। এই যে এটি একটি ফোলাধর সাপ, এটি হচ্ছে বক্রু। এ সাপ কাটলে কি হয়? সেম লক্ষণ, ফোলাধর সাপ। এ হচ্ছে নার্ভের শিরা উপশিরা যত রক্ত প্রবাহ জাম হয়ে যাবে, রক্ত বসে যাবে। রক্ত বসে গেলে শ্বাসকষ্ট শুরু হবে, চোখ কিছু বলে দিতে হবে, আস্তে আস্তে মানুষকে মৃত্যুর করে ঢলে পড়বে। এবারে বলি, সাপে কাটলে শুনেছি মানুষ মরে যায়, তাহলে সাপকে বাঁচাবো কেন? সাপকে বাঁচাবো মেনলি পরিবেশের বায়োডাইভার্সিটি রক্ষার ক্ষেত্রে। দ্বিতীয়ত ধরুন এ সাপ আমাকে কাটলো, আমি বাঁচবো কি করে? এরই বিষ হচ্ছে এভিএস অ্যান্টিভেনম সিরাম। ঘোড়ার শরীর থেকে প্রসেসিং করে নেওয়া হয়, যদিও আমাদের পশ্চিমবাংলায় এত পারে না। সাপে কাটলে মেনলি যে আমাদের নার্ভের রোগ, নার্ভের যে রোগ, নার্ভের ওষুধ কিসের? এই সাপের বিষ। আর মনোক্লেট কোবরা মানে গেনিক ভাগা সাপের বিষ। ক্যান্সারের কেমো চন্দ্রগড়া সাপের বিষ। বিভিন্ন দামি দামি শরীরের যে ঔষধপত্র সব সাপের বিষ। বিভিন্ন ল্যাবরেটরিতে প্রসেসিং করে ঘোড়ার শরীর থেকে নিয়েই প্রসেসিং করতে হয়। কিছু কুসংস্কার, দাঁড়ার সাপের ন্যাজে বিষ থাকে। মেটলি সাপ রবিবারে বেঁচে বেঁচে কামড়ালে নাকি মানুষের বিষ লেগে যায়। লাউডোগা সাপ চোখ খুলে খায়। টোটালটাই কুসংস্কার। কোন সাপের বিষ ন্যাজে থাকে না। আর হ্যাঁ, একটা সাপের বিষ ন্যাজে আছে, তার রেড জলডোরা, আমাদের ভারতবর্ষে নেই, অতএব সে নিয়ে জানানোর প্রয়োজন নেই। কোন সাপের ন্যাজে বিষ থাকে না। দাঁড়ার সাপ কামড়ি দিয়ে পর ন্যাজটি বুলিয়ে দিলেই নাকি বিষ লেগে যায়। ফালতু কথা এদের কিচ্ছু নেই। ওরা উপকারী সাপ, ওদেরকে মারা উচিত নয়। সব সময় জেনে রাখতে হবে, নামেও ঢেউ না, ও কাজেও ঢেউ না। কোন বিষধর সাপ আসলে ও মুড়ে ভেঙে দেবে, বাড়ি থেকে সরিয়ে দেবে। যার জন্য দাঁড়ার সাপকে বাড়ি থেকে সরাবেন না। আরেকটা বার করুন তো, কালাচ চিনে রাখুন, এই সাপটিকে চিনে রাখুন। এদের মধ্যে এটিকে গুলিয়ে দেবেন না। এইটি হচ্ছে উপকারী সাপ, নির্বিষ। এইটি হচ্ছে কালাচ, এইটিকে গুলিয়ে দেবেন না এদের সাথে। এরা বাড়িতে থাকবে, বাড়ি থেকে সরাবেন না এদেরকে। এদেরকে বাড়ি থেকে সরাবেন না। এরা ঘর গিন্নি, ঘর কোনো ঘর পাহারাদার, এরা আমাদেরকে পাহারা দেয়। কারণ এই যে বর্ষাকাল, এই বর্ষাকালে সব সাপের বাচ্চা বেরোবে, মিলন হয়ে ওদের যখন দিন ফুটে বাচ্চা বেরোবে, সব বাচ্চা কিন্তু বাড়ির মধ্যে যাবে। এরা কিন্তু খেয়ে পরিষ্কার করে, সমস্ত বিষধরের বাচ্চাকে ওরা খেয়ে নেয়। ওরা হচ্ছে উপকারী, নির্বিষ। ওদিকে বলা হয় ঘর চিতি, অনেকে বলে চিতি বড়া। চিতি বড়া কুসংস্কার। ঘর চিতি, ঘর চিতি হচ্ছে উপকারী সাপ। এদের কোনো বিষ নেই, কামড়ে দিলেও কিছু হবে না। আমরা ওপেন বাইট নেই মানুষকে বোঝানোর জন্য, এদেরকে যাতে বাঁচিয়ে রাখা যায়। আর এরা বেঁচে থাকলে আমরা বাঁচবো। কিন্তু বাড়ির মেয়েরা কি করে, ওরে বাপরে বড় বিষধর, এদেরকে মারবেন না। দাঁড়ার সাপকে কখনো বাড়ি থেকে সরাবেন না। নিজেদের বিপদ নিজেদের ডেকে আনবেন। এবার এই দেখুন, কালাচের ন্যাচ পর্যন্ত সাদা দাগটা আছে, আর টোটালি কালো রিং দাগ। এদের দেখুন টুকটুক দাগটা ন্যাচের অনেক আগেই শেষ হয়ে গেছে। ওরা মাটি কালার হবে, ধূসর কালার হবে, আর কালাচ হবে কালো। আর একটা একটু হালকা ঢেমনা সাপের মতো একটা কালাচ আছে, যেটাকে সিন্ধু কালাচ বলে। অত যাওয়ার দরকার নেই, আমাদের এলাকায় নেই। এর সাপটিকে চিনে রাখুন, ঘর চিতি। এর সঙ্গে এগুলোকে গুলিয়ে দেবেন না কিন্তু। ওরা যদি কামড়েও দেয়, আমি আনন্দে ঘরে বসে থাকবেন, কিচ্ছু হবে না। আমরা ওপেন স্টেজে কামড় নিই মানুষকে সচেতন করার জন্য। কামড়াবে, রক্ত বেরোবে, কিচ্ছু হবে না। এদেরকে কখনো বাড়ি থেকে সরাবেন না। সবসময় মনে রাখবেন, নির্বিষ যদি বাড়ি থেকে তারাই, ওই স্থানটা দখল করবে বিষধর, তখন যে বিপদ হয়ে যাবে। এবারে বলি, লাউডোগা সাপ চোখ খুলে খায়। টোটালটাই কুসংস্কার। কারণ সাপের চোখে পাতা নেই, আমাদের পাতা পড়ছে উঠছে।
আমরা যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে আমাদের চোখ, তখন দেখবেন ওর চোখটা জল জল করছে। তার মানে ওর চোখ খুলে কেঁদে এসছে। ওর কোনো ক্ষমতাই নাই চোখ খুলে মানুষের খেয়ে নেবে। ও কামড়াতেই পারে না সবাই। খুব খুব আমি যদি পায়ে করে চিপে ধরিও কামড়ে দেবে। কিচ্ছু নেই, একেবারে নির্বিশ্বাস। গাছে গাছে ঘুরে, গাছে বিভিন্ন পোকামাকড় থাকে, সেগুলোকে ওরা খেয়ে নেয়। দেখবেন টিভির পেছনে চলে যাচ্ছে, ফ্রিজের পেছনে থাকছে, ওই বিশেষ করে এসি এসি তো আমরা বর্ষাকালে ব্যবহার করি, বাকিটাকে সরি শীতকালে ব্যবহার করি না, গরমকালে ব্যবহার করি। আর যখনই গরম কেটে যাবে এসির দিকে কেউ তাকায়ও না। আর ওইটাই হয় ওর বাসস্থান। ওই লাউডোলা সাহেবের বাসস্থান হচ্ছে ওই এসির পেছনটি। ওরা লুকিয়ে থাকবে, কিচ্ছু হবে না। এবারে বলি সাপে কাট মানে মেন যে সচেতনতা বার্তাটা, এটা মনে রাখুন। আপনারা পাড়ায় যান, আপনাদের কাজে লাগবে সব থেকে বেশি। সাপে কাটলে প্রথম করণীয় কি বলুন কেউ একজন? সাপে কাটলে প্রথম করণীয় কি? কাউকে কোনো ব্যক্তিকে সাপে কেটেছে, প্রথম করণীয় কি? পাঠ হচ্ছে একটা পাঠ। সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থানে গিয়ে বাঁধন না দিয়ে, ওই ক্ষতস্থান নাড়াচাড়া না করে, কোন ওঝা বা গুণিনের খপ্পরে না পড়ে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। অনেকে বলে ভালো করে জল দিয়ে ধুয়ে দাও, চলবে না। আমরা বাঙালি, যদি বলি ভালো করে ধুয়ে দাও, এমন রোগড়ে ধুয়ে দেবে সে ক্ষতস্থানে আবার রক্ত জোর করে বেরোবে। কিচ্ছু করা চলবে না, কিচ্ছু ধোয়ার প্রয়োজন নেই। আপনাকে সাবান দিয়ে, আপনি বলবেন কোনো একটা রোগীকে সাবান দিয়ে ধুয়ে নিতে, সে এমন রোগড়ে ধুবে, ক্ষতিটাই হবে বেশি। সাবান দিয়ে ধুতে হয় আলতো করে, একটু জল দিয়ে ধুয়ে পালিয়ে যাবে। আমাকে মনে রাখতে হবে আমার 100 মিনিট পার মিনিট গুরুত্ব সব থেকে বেশি, বিশেষ করে চন্দ্রগোড়া ধোয়া যায়। কিন্তু ওইটা যদি আমি মানুষকে বলি, সে এমন সাবান দিয়ে দ্বিতীয় ধুতে থাকবে তার বৃষ্টি চালিয়ে যাবে। অতএব কিচ্ছু করার প্রয়োজন নেই। ওই ক্ষতস্থান কোন রকম বাঁধন না দিয়ে, ওই ক্ষতস্থান নাড়াচাড়া না করে, ওঝা বা গুণিনের খপ্পরে না পড়ে, গো টু নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র বিটসিং। এইটা হচ্ছে বেস্ট। সাপে কাটলে কখনো ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না। কেন দেবেন না? যদি বাঁধন দিই, সেই সাপটি যদি রেশন ভাইপার চন্দ্রগোড়া সাপ কেটে থাকে, চন্দ্রগোড়া সাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে, মাংস পচিয়ে দিবে, অঙ্গ হানি হবে। তাই যে সাপই কাটুক, আমি তো আর চোখে দেখিনি, যাকে কামড়াচ্ছে সেও কিন্তু অনেক সময় চোখে দেখেনি। কোন রকম বাঁধন দেওয়া চলবে না। কিন্তু ছোটবেলায় আমরা পড়েছি বাঁধন দিতে। ডাক্তার বলেছে সে বাঁধনটা কি, একটা আঙুল গড়বে, একটা কাপড়কে বাঁধতে হবে, আর এদিকে যাতে হাতটা না ভাঁজ হয়। ডাক্তারবাবু বলেছে হাতটা না ভাঁজ হয়ে যায়, তার জন্য বাঁধন দিতে। আমরা বাঙালি গরু দড়ি দিয়ে টেনে বেঁধে দিলাম, তার সারা গেল। তাই কোন রকম বাঁধন দেওয়াই চলবে না। সাপে কাটলে ওঝার কাছে যাওয়া চলবে না। কেন? ওঝা কি করে? ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখায়, পিঠে থালা ফালা চিটিয়ে আমাদের ওই যে গোল্ডেন সময় 100 মিনিটটা নষ্ট করে দেয়। নষ্ট করে দেওয়ার পর ওঝা যখন বলে হসপিটালে যাও, আমি পারবো না, ডাক্তার কি বলে টাইম ইজ ওভার, মানে 100 মিনিট ওভার হয়ে গেছে, আমি চেষ্টা করব। কিন্তু আমরা দেখেছি ম্যাক্সিমাম মানুষ মারা যায়। সাপে কাটলে আরেকটা ডাক্তারি ভাষা মনে রাখুন, রাইট, RIGHT, রাইট। 5টা অক্ষরের সমস্ত আমি এতক্ষণ যা বলেছি ওই 5টা অক্ষরে লুকিয়ে আছে। প্রথম অক্ষর আর মানে রিঅ্যাসুরেন্স। কাউকে সাপে কাটলে তাকে সবসময় আতঙ্ক থেকে সরিয়ে রাখুন। বাড়ির কাউকে তো বলবেন না কারাত তো নয়, সব সময় তাকে যদি আতঙ্ক থেকে সরিয়ে রাখতে পারি সে বাঁচবেই। মনে রাখতে হবে সাপে কাটার মেন শত্রু আতঙ্ক। আতঙ্ক থেকে সরিয়ে রাখলে সে বাঁচবেই। দ্বিতীয় চাই আই মানে ইমোবিলাইজেশন, মানে ক্ষতস্থান নাড়াচাড়া যাবে না। হাতে কাটলে হাত ভাঁজ করবো না, পায়ে কাটলে আমি হাঁটবো না, যেটা ওই কি গ্রামের মেয়েটা বললো শাক তুলতে যে সীমন্তপুরে, ঘটনাটা হচ্ছে এইটি। তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জিএইচ। জিএইচ মানে গো টু হসপিটাল। আমাদেরকে যেতে হবে গোল্ডেন সময়, অর্থাৎ 100 মিনিট, 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র। তা বলে এই নয় হসপিটালের পেছনে আমার বাড়ি, আমাকে সাপে কাটলো, আমি ঘড়ি ধরে দেখবো 100 মিনিট হবে তবে যাবো, চলবে না। 1 মিনিট আগে পৌঁছালেও আমি আমার ভালো জিনিস হবে। কারণ চন্দ্রগোড়া সাপ কাটলে সবসময় যদি বিষের পরিমাণ বেড়ে যায়, শরীর যদি উইক থাকে, সবারই তো শরীর সমান নয়, অনেক সময়
আইসিইউ এর প্রয়োজন হয়। আর আমাদের এখন তো বিশাল সুযোগ, ঘাটালে ব্লাড ট্রান্সফার মেশিন বসে গেছে, যেটার জন্য আমাদেরকে যেটা তো সোমনাথ হসপিটাল, এখন তো আমাদেরকে যেতেই হবে না, ঘাটালেই সব সারা হয়ে যাবে। লাস্ট পেপার হচ্ছে টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট। মানে কোনো একটা রুগীকে লক্ষণপুর থেকে নিয়ে যাচ্ছে বিরসিং, নিয়েতে যা সিমটম কি আসবে, চোখ বুঝে আসতে পারে, গা বমি করতে পারে, বমি করতে পারে, পেট চাপ দিয়ে রক্ত আসতে পারে, চন্দ্রবড়া কাটলে। এসব লক্ষণ ডাক্তারকে খুলে বলবেন, পাড়ার লোকেদেরকে নয়। সাপে কাটলে পাড়ার লোকেদেরকে বলবেন না, ওরাই মেরে দেবে। ওরা একটি কথাই বলবে, ওই যে ওকে সাপে কেটেছিল ও মারা গেছে। তাই সাপে কাটলে তিনটে জিনিস। নাম্বার 1, 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র। নাম্বার 2, ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেওয়া চলবে না, যে সাপই কাটুক। নাম্বার 3, কখনো ওঝার কাছে যে নিজের জীবন নষ্ট করবেন না। কারো যদি কোনো কোশ্চেন থাকে, এনি কোশ্চেন আমি উত্তর দিয়ে দিই।